আসসালামু আলাইকুম। আমি এখন এই ভিডিওতে তোমাদের যে ক্লাস টেস্ট, এই কিছুদিন আগে তোমাদের যে ক্লাস টেস্ট হলো সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এই প্রশ্নটা হচ্ছে যমুনার যমুনার যেটা হয়েছে সেটা হচ্ছে তো এটা হচ্ছে মানে গ্রুপ এ এর আর কি। মিম প্রথমে ছিল যে একটি ঘটনা ছিল, ঘটনার উপর বেস করে হচ্ছে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছিল। একটি হচ্ছে যে একটু চিন্তা করে বলি তো, যে প্রতারক লোকটি কিভাবে নকল মেসেজ তৈরি করেছিল। তারপর হচ্ছে মিম ও তার মা এমন সব প্রতারণা থেকে বাঁচতে কি কি করতে পারতেন বলে তুমি মনে করো। আর এগুলো হচ্ছে আম, যে তিনটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার সরাসরি নোট থেকে আসছে। নোটটা হচ্ছে কোনটা? এই নোটটা, যে নোটটা আমি আশা করি তোমরা অনেকে হয়তো পেয়েছো, না পেলে আমাকে জানাবা। প্রথম প্রশ্ন ছিল যে কিভাবে কোনো তথ্যকে বিকৃত করা যায়, তথ্যকে বা সংবাদকে বিকৃত করা যায়। বিকৃত মানে হচ্ছে কোনো সত্যকে মিথ্যা বলা, অথবা কোনো মিথ্যাকে সত্যি বলা, অথবা যেটা যেরকম আছে সেটাকে অন্যরকম ভাবে প্রকাশ করা, কারো নামে মিথ্যা আরোপ করা, অর্থাৎ সহজ জিনিসকে, সোজা একটা জিনিসকে বাঁকা করা, হ্যাঁ, সুন্দরকে অসুন্দর করা, এটাই। তো অনেকে যেটা উত্তর দিয়েছো সেটা হচ্ছে, অনেকেই করছো যে সংবাদপত্রের সুবিধা কি, ইন্টারনেটের সুবিধা কি। অনেকে তোমার এই প্রশ্নের উত্তর দিছো। এই দেখাচ্ছি তোমাদের, আহ, এই যে গণযোগাযোগ মাধ্যমের সুবিধা অসুবিধা, সোশ্যাল মিডিয়ার সুবিধা ও অসুবিধা। অনেকে এই প্রশ্নের উত্তর দিছো, এই প্রশ্নের উত্তর আর এই যে এই প্রশ্নের উত্তর কিন্তু এক না। কিভাবে কোনো তথ্যকে বিকৃত করা যায় বা সংবাদকে বিকৃত করা যায়, এই প্রশ্ন আর ওই প্রশ্নের উত্তর কিন্তু এক না, মনে রাখবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল সবার শেষে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ৬ ক বলতে কি বোঝায়? কি, কে, কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা পায়। এইগুলাকে ৬ ক বলে। আর হচ্ছে আম, কেন কপিরাইট জরুরি, কপিরাইট কি, কপিরাইট কেন জরুরি, কপিরাইট কি সেটা কিন্তু প্রথমেই উত্তর দেওয়া আছে, কপিরাইট কি। আচ্ছা, এটা অনেকে আসলে অনেকে অনেকভাবে দিছো। কপিরাইট মানেই যে সিসি হতে হবে এমন কথা নয়। সিসি হচ্ছে একটা অলাভজনক প্রতিষ্ঠান, সেটা ভিন্ন বিষয়। এটা কেউ যদি ফ্রি সফটওয়্যার দিতে চায় সেক্ষেত্রে সিসি বা ক্রিয়েটিভ কমন্স যেটাকে বলে। কিন্তু সবসময় যে কপিরাইট যে সিসি বা ক্রিয়েটিভ কমন্স হতে হবে এমন কোনো কথা নাই। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড, তোমরা যে মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করো, অথবা মাইক্রোসফট এক্সেল, অথবা তোমরা যে উইন্ডোজ ইউজ করো, এটা কিন্তু ক্রিয়েটিভ কমন্স না। এটা কিন্তু ক্রিয়েটিভ কমন্স না। ক্রিয়েটিভ কমন্স কোনগুলো? যেগুলো হচ্ছে ফ্রি সফটওয়্যার, তাদের লাইসেন্স দেয় হচ্ছে তোমার এই ক্রিয়েটিভ কমন্স। সবকিছু ক্রিয়েটিভ কমন্স না কিন্তু। যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো হচ্ছে সরকারের কাছে রেজিস্ট্রেশন দিয়ে তারপর হচ্ছে তোমার ওই কপিরাইট আনতে হয়, নাহলে কিন্তু কপিরাইট দেয় না। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দেখো, অধিকাংশ সময়ই তোমার প্রশ্নেই অথবা ঘটনায় অথবা গল্পে কিন্তু উত্তর দেওয়া থাকে। আচ্ছা, মিম তার মা ও ছোট ভাইকে নিয়ে এক স্কুলে ভর্তির জন্য গেল। বিশাল লম্বা লাইন দেখে মিমের মা বিরক্ত হয়ে সহজ উপায় খুঁজতে লাগলেন। এখানে কিন্তু একটা এখানে কিন্তু প্রশ্নে কিছু উত্তর দেওয়া আছে। তার মানে তুমি স্কুলে ভর্তি হবা, নিয়ম কানুন মেনে ভর্তি হবা। তোমার সুনির্দিষ্ট কিছু ভর্তি ফি আছে, এবং তোমাকে লাইন ধরতে হয়, লাইন ফলো করে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যদি লাইন ফলো করে ভর্তি না হও সেটা কিন্তু অন্যায়। ভর্তি কিছু নিয়ম আছে, তোমাকে কিন্তু সবসময় লাইন ধরতে হবে, সবসময়। তো মিমের মা সহজ উপায় খুঁজতে লাগলেন, তার মানে উনি দালাল খুঁজতেছেন, যেটা কিন্তু অন্যায়। তখন এক লোক মিমের মাকে জানালো সে ওই লোকে সে ওই স্কুলেরই একজন কর্মকর্তা, এবং তিনি কিছু টাকার বিনিময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করিতে পারবেন। এখানে কথা দুইটা, উনি ওই স্কুলের একজন কর্মকর্তা
এবং তিনি কিছু টাকার বিনিময়ে স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করিতে পারবেন। এখানে অনেকে লিখছো যে উনি ওই স্কুলের কর্মকর্তা কিনা সেটা আমি যাচাই করব। যাচাই তো পরের কথা, তুমি ওই লোকের কাছে যাবা কেন? ওই লোক তোমার কাছে আসলে তুমি বলবা না, আমি যে স্কুলের যে লাইন, স্কুলে যেভাবে সবাই যেভাবে লাইন ধরছে, লাইন কিন্তু শুধু স্কুলে ভর্তি ক্ষেত্রে না, অনেক জায়গায় লাইন ধরতে হবে। তো ব্যাংকে তুমি টাকা উঠাবো, তোমার লাইন ধরতে হবে। তুমি রেলের অথবা বাসের টিকিট কাটবো, তোমার লাইন ধরতে হবে। যে কোনো সরকারি চাকরি নিয়োগ ক্ষেত্রে তোমাকে লাইন ধরতে হবে। আমার যখন বিসিএস এ ভাইবা দিয়েছে, আমাকে সেখানে লাইন ধরতে হয়েছে। সব ক্ষেত্রে তোমাকে লাইন ধরতে হবে। তুমি লাইন ছাড়া যদি বেলাইনে তুমি যদি শর্টকাটে করতে চাও, তখন দালাল ধরতে চাও, অথবা তুমি যদি টাকার বিনিয়োগ করতে চাও, সেটা অন্যায়। ওই লোক আসলেই স্কুলের কর্মকর্তা কি না, অথবা কর্মকর্তা হোক বা না হোক, সেটা পরের বিষয়। তুমি দালাল ধরবা কেন? তুমি লাইন ব্রেক করবা কেন? এটা হচ্ছে 1 নম্বর। ওই স্কুলে যদি কর্মকর্তা হয়েও থাকে, তারপর তাকে তুমি বলবা যে না, আমার যে ভর্তির যে নিয়ম, সেই নিয়ম ফলো করে আমি ভর্তি হব। এর হচ্ছে 1 নম্বর শিক্ষা। কিছু টাকার বিনিময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে দিতে পারবেন, অন্যায়। তুমি মানে কি, মানে তুমি ঘুষ দিচ্ছ, ঘুষ দিয়ে তুমি তুমি লাইন ধরবো না, তুমি শর্টকাটে ভর্তি হবা, কিন্তু ঘুষ, যেটা নিয়মের বরখেলাপ, এটা করা যাবে না। এটা গেল 3 নম্বর। আচ্ছা, এরপর মিমের কাছ থেকে যাবতীয় তথ্য ও মেল অ্যাড্রেস নিয়ে এই প্রশ্নের এক কথায় উত্তর যে অপরিচিত কোনো ব্যক্তির কাছে অথবা যাকে আমরা বিশ্বাস করি না, এই ধরনের কোনো ব্যক্তির কাছে আমরা কোনো ব্যক্তিগত তথ্য বা কোনো ইনফরমেশন আমরা দেব না। মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, মেল অ্যাড্রেস দিব না। 1 ঘন্টা লোকটি 1 ঘন্টা পরে জানালো ভর্তি সম্পন্ন হয়েছে। তারপর মিমের মার মোবাইলে ও ইমেইলে স্কুলের নাম দিয়ে মেসেজ আসলো। এখানে ভদ্রলোক যে কাজটা করছে সেটা হচ্ছে সে মোবাইলে নকল একটা মেসেজ তৈরি করছে। এটা একটা হতে পারে, সে মোবাইলে নকল মেসেজ তৈরি করছে। মোবাইলে সে বলছে যে হ্যাঁ, আপনার নাম মিম, আপনার 9ম শ্রেণীতে ভর্তি সম্পন্ন হয়েছে এত 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 তারিখে, ধন্যবাদ ধন্যবাদ আনতে প্রিন্সিপাল অমক স্কুল। এই মেসেজ কিন্তু তৈরি করা যায়। সে নকল মেসেজ তৈরি করতে পারে, মোবাইল মেসেজ তৈরি করতে পারে। সেই স্কুলের লোগো, সরকারি লোগো, স্কুলের ট্যাগ দিয়ে সে ফটোশপ অথবা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেরকম তৈরি করে সে হয়তো কোনো একটা প্যাড অথবা সে ইমেল হয়তো তৈরি করছে। আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাই। অ্যাকচুয়াল, মানে এটা নকল না, এটা অ্যাকচুয়াল। আমাদের যে প্রতিষ্ঠানের কিছু ডকুমেন্ট আছে, যেমন ধরো এইটাই, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ডকুমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তোমাদের স্কুলের ডকুমেন্ট। এখানে বলা আছে যে অধ্যক্ষের কার্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ, শিবচর, মাদারীপুর। এটা হচ্ছে আমাদের স্কুলের লোগো। তোমার জানো, তোমার চেনো, এটা আমাদের স্কুলের লোগো, জানো না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। তো এরকম সে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে অথবা ফটোশপ ব্যবহার করে সে এরকম কিছু একটা লোগো, মানে একটা ডকুমেন্ট সে তৈরি করছে। করা যায়, অনেকে করতে পারে। আবার এমনও হতে পারে সে স্কুলের কোনো প্যাড চুরি করে সে হয়তো বা সে প্যাড চুরি করে প্যাডের উপর সে লিখে দিছে, অথবা সে লোগো ইউজ করে সে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করছে। অথবা এমনও হতে পারে সে আসলে হয়তো কর্মকর্তা ছিল, সে আমাদের স্কুলের ইমেল অ্যাড্রেস থেকে তোমার মাকে, মিমের মাকে সে মেসেজ পাঠিয়েছে। এরকম হতে পারে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে সে ফটোশপ বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছে। এক, সে নকল মেসেজ তৈরি করছে, নকল SMS, সে টেক্সট তৈরি করছে প্রিন্সিপাল মহোদয়ের অথবা হেডমাস্টারের নাম করে। তারপর হচ্ছে সে প্রতিষ্ঠানের লোগো, সরকারি লোগো ব্যবহার করছে। সে হচ্ছে হেডমাস্টারের অর্থাৎ প্রিন্সিপাল স্যারের সিগনেচার নকল করছে। এই যে কথাগুলো তোমার বলতে পারো, সেইভাবে সে নকল মেসেজ সে তৈরি করেছে। এটাই তো। তারপর মিমের মা খুশি হলেন, অন্যায় করছে, খুশি তো হবেই। পরে বাসায় ফিরে গেলেন। একদিন পর তারা জানতে পারলো সকল তথ্যই ভুল, তারা প্রতারণার শিকার হয়েছেন। এই তো, মোটামুটি খুব সহজ। আশা করি তো বুঝতে পেরেছো। কার কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবা। সবাইকে ধন্যবাদ।